প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 4-এর পরিবেশ এই বিষয়ের থেকে প্রশ্নবিচিত্রা 19 দাগের যে স্কুলটি রয়েছে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এই পুরুলিয়া, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করছি। প্রথম দেখো কি বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কী বলা রয়েছে, খাসিয়াদের সমাজের পরিবারের প্রধান হলেন দাদা, বাবা, মা। এখানে সঠিক উত্তর হবে মা। আচ্ছা, এখানে উত্তরগুলো যেগুলো হবে আমি বলে দিচ্ছি, দেখে নাও। প্রত্যেক পরিবারের শাখা প্রশাখা সমূহকে মানে এটা যেটা হবে এটা হচ্ছে কী হবে জানো তো, আত্মীয় হবে। এটার উত্তরটা আত্মীয় হবে। তারপরে দেখো, সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। এই প্রশ্নটার উত্তর হবে বিষ্ণুপুর। বিষ্ণুপুর সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। মানুষের প্রথম পোষ মানে মানুষ প্রথম পোষ বানিয়েছে। আচ্ছা, মানুষ প্রথম পোষ বানিয়েছে কুকুরকে, ঠিক আছে। চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার হলো কোদাল। কোদাল হবে চাষের কাজে ব্যবহৃত প্রধান হাতিয়ার, ঠিক আছে। তারপরে দেখো, লেপচা মিউজিয়াম রয়েছে। লেপচা মিউজিয়াম রয়েছে কোথায় না, লেপচা মিউজিয়াম রয়েছে কালিম্পংয়ে। দুধ, শরবত, কোল্ড ড্রিঙ্ক একটি অত্যন্ত পুষ্টিকর পানীয়, দুধ হবে। তাজমহল একটি স্থাপত্য ভাস্কর্য সৌধ, এখানে হবে সৌধ। নতুন গুড়ের মোয়ার জন্য বিখ্যাত শক্তিগড়, জয়নগর, কৃষ্ণনগর। এখানে হবে জয়নগর, জয়নগরের মোয়া, ঠিক আছে। আমাদের দেশের উত্তরভাগে রয়েছে হিমালয়, এটার উত্তর হিমালয় হবে। এরপর দেখো 2 দাগের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো। আরেকটা কথা বলে দিই, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক অপশনে সেভ রাখবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। আর তোমাদের এই পরিবেশবিদ্যা বিষয়টির আগে স্কুলের ক্লাসগুলো যারা না দেখেছ তার প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। শূন্যস্থান পূরণ করে দেখো কি বলা হচ্ছে, মানুষ হলো ড্যাশ প্রাণী। মানুষ হলো কী প্রাণী বলো তো, সামাজিক প্রাণী। এখানে সামাজিক লিখে দিবে, সামাজিক। এই শূন্যস্থানে সামাজিক লিখবে, সামাজিক লিখবে। আচ্ছা, জীবাণু থেকে খাবারকে বাঁচায় ড্যাশ, এখানে হবে জীবাণু থেকে হচ্ছে খাবারকে বাঁচায়, ঠিক আছে। এটা হবে নুন, নুন হবে। ড্যাশ অঞ্চলে জল নেই, কোথায় জল নেই বলো তো, মরুভূমি অঞ্চলে। মরুভূমি এখানে লিখবে, এখানে মরুভূমি লিখে দেবে। এই যে মরুভূমি লিখবে, মরুভূমি অঞ্চলে জল নেই, মরুভূমি অঞ্চলে। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, গান্ধীজির পুরো নাম, এখানে লিখবে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধী এইটা বানানটা লিখবে, মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর দেখো নেক্সট কী বলা রয়েছে, আর দেখো জাদুঘরকে ইংরেজিতে বলে, জাদুঘরকে ইংরেজিতে বলে মিউজিয়াম। কী লিখবে, মিউজিয়াম, মিউজিয়াম। তারপরের প্রশ্ন কী ছিল দেখো, তারপরের প্রশ্ন ছিল কি না, এখানে দেখো কি বলা রয়েছে, পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ হয়। পাহাড়ের গায়ে, ঠিক আছে, পাহাড়ের গায়ে ধাপ 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 পদ্ধতিতে চাষ হয়। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, আগেকার দিনে ড্যাশ ডুবিয়ে রাখা হতো ফুলমূল, ড্যাশ ডুবিয়ে রাখা হতো ফলমূল, ঠিক আছে। কোথায় ডুবিয়ে রাখা হতো, মধুতে। মধুতে ফলমূল ডুবিয়ে রাখলে অনেক দিন থাকে ভালো, ঠিক আছে। ড্যাশ দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা হয়, ট্রাক্টর। ট্রাক্টর হবে, এটার উত্তরটা হবে কি, ট্রাক্টর, এই যে ট্রাক্টর। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, নেক্সট তোমাদের যে প্রশ্নটা বলা রয়েছে, দিল্লি জামা মসজিদ বানিয়েছিলেন, এখানে হবে যেটা, এটা হচ্ছে কি না, হচ্ছে শাহজাহান। শাহজাহান দিল্লির জামা মসজিদ বানিয়েছিলেন। নেক্সট প্রশ্ন বলা রয়েছে, কলকাতা থেকে খানিক দূরত্বে ঠাকুরপুকুরে ড্যাশ গ্রাম রয়েছে, ব্রতচারী গ্রাম। উত্তরটা হবে ব্রতচারী। এরপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেব। সূর্য মন্দির, এটার সঙ্গে যাবে কি বলতো, 4-এ। দেখো কি বলা হয়েছে, কোণারক, অর্থাৎ এখানে 4 আমি লিখে দিচ্ছি। ল্যাংচা, ল্যাংচার সঙ্গে যাবে কি 5। 5-এ কি বলা রয়েছে দেখো, শক্তিগড়। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, একটুই আমি বলে দিয়েছিলাম। শান্তিনিকেতন, এর সঙ্গে যাবে কি 6, অর্থাৎ হচ্ছে তোমার পৌষ মেলা হয় এখানে। তারপরে দেখো মুখোশ, এর সঙ্গে যাবে যেটা, সেটা হচ্ছে 1, ছৌ নাচে ব্যবহৃত হয়। ছৌ নাচ যখন করা হয় এই মুখোশ পরেই করা হয়। তারপরে দেখো খাসি, খাসি এটার সঙ্গে যাবে 2, মেঘালয়ে একটি উপজাতি গোষ্ঠী, ঠিক আছে। তো 2 হবে মেঘালয়।
তারপর দেখো নেক্সট ছিল কীটনাশক 3, সবশেষে পড়ে থাকলো জলদূষণ এর ফলে হয়। আচ্ছা, ভুল হলে ভুল চিহ্ন, ঠিক হলে ঠিক চিহ্ন। টিপু সুলতান মসজিদ আছে পুরীতে, এটা হবে ভুল। টিপু সুলতান মসজিদ ব্যাঙ্গালোরে আছে, বলে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়, এটা ঠিক, ঠিক আছে। তারপরে দেখো হাতি একটি সামাজিক প্রাণী, এটা ঠিক। প্লাস্টিক প্যাকেট মাটিতে মিশে যায়, ঠিক আছে, ভুল এটা। প্লাস্টিক প্যাকেট অনেক দিন যাবৎ মাটিতে রয়ে যায়, মিশে না। তারপরে দেখো পাঞ্জাবে বেশি গম চাষ হয়, পাঞ্জাবে বেশি গম চাষ হয়, এটা ঠিক। পাঞ্জাবে জাতীয় ফসল কিন্তু গম, মনে রাখবে। বাঁকুড়া জেলার আরবারি জঙ্গল দেখা যায়, বাঁকুড়া জেলায় আরবারি জঙ্গল দেখা যায় না, এটা হবে ভুল। এরপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মানুষ ছাড়া অন্য একটি সামাজিক প্রাণীর নাম লেখো। এখানে মানুষ ছাড়া অন্য একটি সামাজিক প্রাণীর নাম হবে শিল্পাঞ্জি। কী লিখবে? শিল্পাঞ্জি, শিল্পাঞ্জি। তারপর দেখো নেক্সট, জমিতে লাঙ্গল দেওয়ার কাজে কোন কোন পশুকে ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে তোমরা প্রথম লিখবে বলদ, বলদ ব্যবহৃত হয়েছিল, তারপর ঘোড়া। এখন দুটোই কম বেশি অনেক জায়গায় ব্যবহার হয়, আবার এখন দেখা যায় না তেমন বলতে গেলে, ঠিক আছে। প্রথম কিন্তু বলদ, তারপরে ঘোড়া, এইরকমই প্রচলনটা হয়েছিল। একটি অপচনশীল বজ্র পদার্থের নাম লেখো। একটি অপচনশীল বজ্র পদার্থ প্লাস্টিক। প্লাস্টিক অনেক দিন যাবৎ মাটিতে থেকে যায়, পচে যায় না। তারপরে দেখো টয় ট্রেন পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? আচ্ছা, টয় ট্রেন বিখ্যাত দার্জিলিংয়ে দেখা যায় পশ্চিমবঙ্গের। তারপরে দেখো আলু অনেক দিন ভালো রাখার জন্য কোথায় রাখা হয়? কোথায় রাখা হয় বলো তো? হিমঘরে। এই প্রশ্নটা এবছর ইম্পর্ট্যান্ট, ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, মনে রাখবে। তুমি কোন জেলায় বাস করো? এটা লিখবে, তুমি তোমার জেলার নামটা দিয়ে দেবে, যে যে জেলায় বাস করো। তারপরে দেখো মাফলং বনভূমিতে কোন গাছ বেশি দেখা যায়? পরের প্রশ্নটা যেটা ছিল কুরজি গাছ, লিখবে কুরজি গাছ বেশি দেখা যায়। এই প্রশ্নটা এবছরের জন্য ইম্পর্ট্যান্ট, বা তার আগেরটা তুমি কোন জেলায় বাস করো, এটাও ইম্পর্ট্যান্ট, এগুলো সব মনে রাখবে। তারপরে দেখো কার প্রচেষ্টায় হিমালয়ের নিচের জঙ্গলে গাছ কাটা নিষিদ্ধ হয়েছিল? সুন্দরলাল বহুগুণা। এই প্রশ্নটাও এবছরের জন্য ইম্পর্ট্যান্ট, এটা লিখবে। বহুগুণা বানানটা দেখে নাও, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি লেখা রয়েছে? এক সময় বিষ্ণুপুরের নাম কি ছিল? মল্লভূম, তোমরা জানো, এটাও ইম্পর্ট্যান্ট এবছরের জন্য, মনে রাখবে এই প্রশ্নটা এবং তার উত্তরটা। তারপরে দেখো নেক্সট, বিরসা মুন্ডা নামে মিউজিয়াম কোথায় আছে? রাঁচিতে, এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। তারপর দেখো নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। বিস্ময় কাদের বলে? প্রাচীন স্থাপত্য ভাস্কর্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? মাটি দূষণ কী কী কারণ হতে পারে? কবিগুরু গান্ধীজিকে কী নামে ডাকতেন? গান্ধীজি কোন কথার উপর জোর দিতেন? এই প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। দেখো বিস্ময় কাদের বলা হয়, তোমাদের যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটার উত্তর তোমাদের বইয়ের 151 পেজে পেয়ে যাবে। তবু আমি এখানে দেখে দিচ্ছি, দেখো প্রায় 550 বছর আগে, ঠিক আছে, জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন আবার বললাম, শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে উপদেশ দিতেন আর কি। তো পরবর্তী পেজে যাচ্ছি, দেখো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টি উপদেশ মেনে চলতেন বলে তাদেরকে বিষ্ণয় বলা হতো। 20 মানে 20, আর 9 যোগ করলে 29 হয়। বিষ্ণয়রা অকারণ গাছপালা কাটে না, কোনো পশু পাখি ক্ষতি করে না। এরপরে তোমাদের ছিল যেটা নেক্সট প্রশ্ন, কি ছিল তোমাদের? প্রাচীন স্থাপত্য ভাস্কর্য কীভাবে ক্ষতি হচ্ছে, এইটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো কী লিখবে? ফার্স্ট, পৃথিবীতে অনেক স্থাপত্যই কয়েক হাজার বা কয়েকশো বছরের পুরনো, এটা লিখবে, লিখে মুছে দেবে। ভূমিকম্প, বন্যা ও ঝড় বৃষ্টিতে প্রাকৃতিক কারণের জন্য অনেক ক্ষতি হচ্ছে, যেমন কোণারকের মন্দিরের একটা বড় অংশ, ঠিক আছে। লিখে পরবর্তীতে লিখবে ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছিল। কলকারখানা, গাড়ির ধোঁয়া, ধুলোতে ও স্থাপত্য ভাস্কর্য এর ক্ষতি হচ্ছে। আজ শহরে তাজমহলের সাদা মার্বেল পাথর এখন আর সাদা নেই, লিখে পুনছে দেবে।
তার গায়ে কালচে কোথাও বা হলদে ছোপ ছোপ দাগ পড়ছে। ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ও এই একই অবস্থা। এছাড়া মানুষের কিছু কাজ কর্ম, যেমন স্থাপত্য ভাস্কর্যের গায়ে আঁচ কাটে। তারপরে কি লিখবে, পানের পিক ফেলে দেওয়ার ফলে, নাম লিখে দেওয়ার ফলে এইভাবে অনেক সুন্দর সুন্দর জিনিস নষ্ট হচ্ছে। এই প্রসেসটার উত্তর তোমরা এইভাবেই লিখবে। এটা তোমরা বইয়ের 57 পেজে পেয়ে যাবে। তারপর দেখো নেক্সট পরবর্তী ছিল যে মাটি দূষণ কি কি কারণে হতে পারে। দেখো মাটি দূষণের যে কারণগুলো লিখবে, মাটিতে বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ যেমন কাঁচের টুকরো, লোহার টুকরো, রাসায়নিক সার ও কীটনাশক মাটির গুণমান হ্রাস পায় ও মাটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। একে মাটি দূষণ বলে। এটা একটু মাটি দূষণ কাকে বলে আমি তোমাদেরকে বলে দিলাম। তারপর লিখবে, আচ্ছা দেখো মাটিতে প্লাস্টিক ফেললে মাটি দূষণ হয় 1 নাম্বার। 2 নাম্বার লিখবে, মাটিতে কৃষি জমির কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষণ হয়। ঠিক আছে, এটা লিখে দিবে আর সংজ্ঞাটা লিখে দিবে, 2 নাম্বার তোমরা পেয়ে যাবে। এরপরের প্রশ্ন তোমাদের যেটা ছিল যে কবিগুরু গান্ধীজিকে কী নামে ডাকতেন, গান্ধীজি কোন কোন কথার উপর জোর দিতেন। ঠিক আছে, তো এইটা লিখতে হবে। তোমরা ফার্স্ট লিখবে মহাত্মা গান্ধী, লিখবে গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। রবীন্দ্রনাথ ভালোবেসে তাকে, অর্থাৎ কবিগুরু মানে রবীন্দ্রনাথ, তাকে গান্ধীজিকে আর কি, তাকে বলতে গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলে ডাকতেন। এভাবেই লিখবে, লিখে পূর্ণচ্ছেদ দেবে। সেই থেকে গান্ধীজি মহাত্মাজি নামে পরিচিত। গান্ধীজি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারত স্বাধীন করার ক্ষেত্রে তাঁর অবদান বিরাট, তাই তাকে জাতির জনক বলা হয়। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন যে কালো মানুষদের ওপর সাদা মানুষরা অত্যাচার করে। সেই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং তখন থেকেই তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করা হলো মানুষের কাজ। সত্য কথা বলা, সহজ সাধারণ জীবন ধারণ করা ক্ষেত্রে গান্ধীজি জোর দিতেন। সবসময় সত্যের প্রতি আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটি এসেছে। তিনি জাতপাত, গায়ের রং কোনো কিছু দিয়ে মানুষে ভেদাভেদ করা উচিত নয় বলে মনে করতেন। এই উপদেশগুলোই তারা মানে তিনি করতেন আর কি, বলতেন বা দিতেন সবাইকে। এই যে এই কথাগুলোর উপর তিনি জোর দিতেন। ঠিক আছে, তো এই ছিল টোটাল তোমাদের এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকেও বলবে সাবস্ক্রাইব করে নিতে। আমি যখনই কোনো ক্লাস আপলোড করব সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে।